হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 6টা। অন্যান্য দিনের থেকে আজকের না ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল 5:30টার দিক থেকে, কিন্তু শরীরটাও ভালো লাগছিল না, কিন্তু কাজগুলোও সেরে নিতে হবে, তাই ছেলে ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমি আমার এঁঠো বাসনগুলো নোংরাগুলো ফেলিয়ে দিয়ে ধুতে শুরু করব বলে তার আয়োজন করছিলাম। ভোর থেকেই না শরীরের মধ্যে না কি একটা অস্বস্তি করছিল, এদিকে ভালোও লাগছিল না, আর এদিকে ছেলে যেহেতু ঘুমিয়ে মা বাড়িতে নেই, সেই কারণে কাজগুলো যেন আমাকে এখনই সেরে নিতে হবে। এরপরে যদি রেখে দেই আর ছেলেকে নিয়ে সামলানো আমার মুশকিল হয়ে পড়বে, তাই বাসনগুলো ঝটপট করে আমি মেজে না ধুয়ে নিচ্ছিলাম। ভোরবেলা থেকেই হঠাৎ করে মা দোপাটি ফুলগুলো তুলতে লেগে গিয়েছিল, কারণ যে দোপাটি ফুল নেয় সেই কাকিমা বলে দিয়েছিল যে আজ থেকে সকাল তুলো। ফুলগুলো যখন সকাল তোলা হয় একদিকে খুব ভালো হয়, কারণ বিকেলবেলা গাঁদা দোপাটি প্রচুর চাপ হয়ে যায়, কিন্তু সকাল তোলায় মায়ের তো খুব বেশি চাপ হয়ে যায়, কারণ 3জন যেখানে ফুল তুলতাম সেখানে একজনকে ফুলটা তুলতে হবে, তাই আধা তোলা হবে, আধা হয়তো তোলা হবে না। তাই মায়ের খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ আবার দোপাটি ফুল তোলার পরে মতিগুলো গাছে থাকবে বলে মা মতিটাও তোলা শুরু করে দেয়, যা আসে একদম 9:30 10টায় বাড়িতে। তাই ভাবলাম কাজগুলো না ফেলে রেখে, একটু পেটের পেন হচ্ছে ঠিক আছে, সেটাকেই অ্যাডজাস্ট করে চুপচাপ কাজগুলো নিজের করেই ফেললাম। শরীরটা ভালো থাকলে যেমন স্পিডে কাজটা করা যায়, কিন্তু শরীরটা খারাপ তো, তাই কাজের এনার্জিটা একটু কম হচ্ছিল, তাই করছি, তার মধ্যেই যখন কষ্ট হচ্ছে তখন বসেও পড়ছি। কি করব বলো, শরীরটাও তো ভালো নয়, শরীরের দিকেও দেখছি, আর এদিকে ছেলেও তো উঠে পড়েছে ঘুম থেকে, তাই ওর দিকেও একটু ধ্যান দিতে হচ্ছে, ওকে সাড়া দিচ্ছি, তার ফাঁকেই এই কাজগুলো করে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি, ভগবান যদি 2টো না হাত দিয়ে যদি 10টা হাত দিত, তাহলে হয়তো কাজগুলো যেন আরও তাড়াতাড়ি শেষ করতে পারতাম। ভগবান কেন যে 10টা হাত দিল না আমাকে। এই দিকে দেখো, কাজগুলো সারার পরই রয়েছে কতগুলো ছেলের জামা প্যান্ট কাঁথা, তাই ওগুলোকেও সারবো না দিলে নয়। রোদটা সকালবেলা ওঠেনি, একটু মেঘলা ভাব হয়েছিল, তারপরে দেখলাম সূর্যের যেন একটু তাপটা আসছে, তাই ভাবলাম ফেলে রেখে দিলে চাপ আরও বাড়বে, তাই কিছুটা চাপ কমিয়েই নিই, তাই শুরু করে দিয়েছিলাম কাচবো বলে। কিন্তু কাচবো, ওর জামাগুলো না একটু হালকা ময়লা, তাই ভেবেছিলাম যে জামাগুলো জাঁকিয়ে না রেখে দেব। আর এই চাতালটাতে এত পাতা পড়ে না, সেই কারণে এই চাতালটা ফার্স্টে ধুয়ে নেওয়ার পরে তারপরে মঞ্চ ভাবলাম কাচবো, তাই সবার প্রথমে সার্পোটা গুলিয়েই আমি কাপড় জামাগুলো ওর জাঁকিয়ে দিলাম। বাচ্চাদের জামা কাপড় তো, তাই রোজের ধুয়ে নেওয়াটাই খুবই ভালো, আর বড়দের হোক আর বাচ্চাদের হোক, প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন যদি কাচা আর ধোয়া থাকে তাহলে কিন্তু চাপটা খুব কমই থাকে। যখনই অনেক দিন রেখে দেওয়া হয় তখনই যেন চাপটা বেড়ে যায়, তাই চাপ বাড়ানোর থেকে চাপ কমানোর উপরটাই আমাদেরকে দেখতে হবে। আর এদিকে দেখো, ছেলে ঘুম থেকে যে উঠেছে, একটু শরীরের মেজাটিনাটা যেন কাটছেই না, তাই ভাবলো মায়ের কোলে উঠে পড়ি, তাই ওকে একটু ভোলাতে শুরু করলাম। সবসময় তো কাজের দিকে মন দিলে হবে না, ওর দিকেও তো একটু ধ্যান দিতে হবে, তাই ওকে একটু ভুলাচ্ছিলাম। মা বাবা যে এদিকে ধান ভানাতে গেছে এখনও আসেনি, তাই ওকে আমাকে একাকেই সামলাতে হচ্ছে, ওকে বাড়ির কাজ সব কিছুটাই কিন্তু আমাকে একা হাতে করতে হচ্ছে। আমার ছেলে ঘুম থেকে উঠলে এতটাই সাদাসিধাভাবে থাকে, মনে হয় ও খুবই শান্ত। তারপরে দেখতে পেয়েছি আমার ট্রাইপডটা নিয়ে যে আমি ভিডিও করেছিলাম, তাই ট্রাইপডটা হাতে নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর ওকে আমি আর বকলাম না, সবসময় না বাচ্চাকে বকতেও আমার আর ভালো লাগে না, তাই যেগুলো আমি জাঁকিয়ে রেখেছিলাম সেগুলোই চলে গেলাম ধুতে। ও কিন্তু আমাকে লক্ষ্য রেখেছে যে মা কাঁদছে, তাই ও উঠোনটায় বসেছিল, চট করে উঠে চলে আসছে, এসে আমি কি করছি এবার আমার মাথা বকাতে শুরু করে দিয়েছে। আমি কি করছি, ওটা কি জিনিস, এগুলো বকতে না ব্রেন খারাপ করে দেয়। ওর সাথে বকতেই আমাকে কাজগুলো কিন্তু করে নিতে হয়। জল ঘাঁটতে খুবই পছন্দ করে, সেই কারণে ও কিন্তু এসে বলেছিল জল ঘাঁটবে, তাই ওকে একটু ঝাঁকার দিয়ে ওপরে তুলে দিয়েছিলাম যাতে না ও জলটা ঘাঁটে। তারপরে আবার ও মাথা বোকাচ্ছে, এদিকে বকবক করতে করতে ওকে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে, আগলি দিকের বাইরের দিকে, যেখানে তোমাদেরকে আমাদের হামার ঘরটা দেখিয়েছিলাম, ঠিক সেই জায়গাটাই। আমি যখন জামা কাপড়গুলো মিলছিলাম, আমাদের দাদু কিন্তু আমার অপোজিটে ছিল, বুঝতে পারিনি আমি ক্যামেরা করছি। আমাদেরও কিন্তু জয়েন্ট ফ্যামিলি, ভিডিও করতে গেলে না প্রচুর লজ্জা লাগে, তারই ফাঁকে আমি ভিডিওগুলো বানাই। এর থেকে অনেক কাজই করে থাকি, কিন্তু সবটা আর ক্যামেরায় তুলি না, দেখলে হয়তো হাসবে, তারাই ভিডিও সম্বন্ধে কিছু বোঝে না, আর বলে দিলেও সেটা নিয়ে হয়তো অট্টহাসি করে, সেই কারণে আর বাড়িয়ে লাভ নেই কথা বাড়িয়ে।
যেই দিন ভিডিও নিয়ে কিছু করতে পারবো সেদিন সবার সামনে ক্যামেরা ধরবো, তখন হয়তো সাহস থাকবে। এখন ভিডিওটা সবার সামনে করি না, এই কারণে নিজেকে একটু লুকিয়েই ভিডিওটা বানাতে হয়। আর এদিকে দেখো আমার ছেলে সাবান নিয়ে দুষ্টামি করছে। ওকে চাইছি ও বাথরুমে সাবানটা পেয়ে গেছে। ওর হাতের নাগালে যাই জিনিস পায় না কেন ও সেটাকে ঠিক কাজে লাগিয়ে দেয়। আর এই দিকে দেখো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে ও। এই টাইমে কে স্কুলে যায় তোমরা বলো তো? ওর যে ওই কাঁধে ব্যাগটা দেখলে ওটা কিন্তু ওর নিজের পছন্দ করা ব্যাগ। এই বয়সে ও পছন্দ শিখে গেছে। আর এত দুষ্টামি করছে, সেই কারণে একটু বাটিয়ে ঝুরি ভাজা দিয়ে বসিয়ে দিলে বেশ কিছুক্ষণ শান্ত থাকে। ঝুরিগুলো একটা একটা তুলে খেতে সময় লাগে। আর এদিকে আমাদের মা আমার জন্য ওষুধ আনতে চলে যাচ্ছে। ধান ভানিয়ে এসেই বৌমার শরীর খারাপ শুনেই মা কিন্তু চলে গিয়েছে। মানুষটার এই মায়াটা দেখলে আমি বারবার মায়ায় পড়ে যাই। নিজের জন্য কখনো শরীর খারাপ হলে বারবার বললে ওষুধ আনতে যেতেই যায় না, কিন্তু বাড়ির কারোর যখন শরীর খারাপ হয় যত কষ্ট হলেও কিন্তু ঠিক হাইফাই করে ওষুধটা আনতে যায়। এদিকে আমাকে দেখো ওআরএস, জ্বরের ট্যাবলেট, শরীর দুর্বলের ওষুধ, পেটের পেন, সব রকমের ওষুধ কিন্তু আমাকে ডাক্তারবাবু দিয়ে দিয়েছে। মাকে বলেছিলাম তুমি কম করে ওষুধ আনবে। ওষুধ না, সত্যি কথা বলতে আমাকে বেশি খেতে একদমই ভালো লাগে না। আনি কিন্তু পড়েই থাকে, কোর্স আর কমপ্লিট করে উঠতে পারি না। সেই কারণে মাকে বললাম তুমি কিন্তু কম করে ওষুধ আনবে, আমি নইলে খাবো না। সত্যি কথা বলতে কি জানো, আমাকে না হোমিওপ্যাথিক ওষুধ খেতে খুব ভালো লাগে। আর অ্যালোপ্যাথিক খেলে না আমার যেন জ্বর আরও বেড়ে যায়। এই বড়িগুলো তো খেতে আমার একদমই বিরক্ত লাগে। আর প্রেগনেন্সি অবস্থায় এত ওষুধ খেয়েছি যে ওষুধ দেখলেই না আমার যেন গা একদম ঘিন ঘিন করে, যেটাকে বলে। মা বলেছিল ওষুধগুলো তুমি খেয়ে নাও আর আজকে তোমাকে রান্না করতে হবে না। আমি ভেবে দেখলাম আমার ওষুধটা খাওয়ার পর না নিজেকে একটু কমছে বলে মনে হলো, সেই কারণে মাকে আর রান্নাটা করতে দেইনি। সে এত কষ্ট করে আমার জন্য ওষুধ আনলো আর সে একটু বসবে আর আমি সেখানে চুপ করে বসে থাকবো। যথেষ্ট তো কমেছে, তার থেকে মায়েরও তো একটু কষ্ট কমবে, সেই জন্য মাকে আর রাঁধতে দিইনি আমি। সংসারে প্রত্যেকটি মানুষ যদি প্রত্যেকটি মানুষের না লক্ষ্য রাখে কীভাবে সংসার চলবে বলো। আর এদিকে সন্ধে হয়ে গেছে, ছেলে খেলতে শুরু করে দিয়েছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।